তোমায় দিতে হবে। বাংলাদেশে হিন্দুদের অত্যাচার করা হচ্ছে, কার সরকার জবাব দাও। এই বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে, কার সরকার জবাব দাও। বাংলাদেশে দীপ হত্যার ঘটনায় এবার তীব্র ক্ষোভে ফেটে পড়ল পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকা। পুরাতন মালদার মুচিয়া মনোহরপুরে ভারত বাংলাদেশ সীমান্তে ব্যাপক বিক্ষোভে সামিল হলেন হিন্দু সনাতনীরা। পুরাতন মালদার মুচিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনোহরপুরে ভারত বাংলাদেশ সীমান্তের একেবারে তার বেড়া সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। হাতে খোল করতাল এবং মাদল নিয়ে বিক্ষোভে অংশ নেন এলাকার বহু হিন্দু সনাতনী নারী, পুরুষ এবং যুবকরা। গোটা সীমান্ত এলাকা মুহূর্তের মধ্যে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিবেশী দেশ বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দু নির্যাতনের ঘটনা ঘটলেও আন্তর্জাতিক স্তরে তার যথাযথ প্রতিবাদ দেখা যাচ্ছে না। যদিও এদিনের বিক্ষোভ কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ ছিল, তবে অংশগ্রহণকারীদের আবেগ, ক্ষোভ ও প্রতিবাদ ছিল চোখে পড়ার মতো। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন, ভবিষ্যতেও বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ধারাবাহিক আন্দোলন চলবে। সীমান্ত এলাকা থেকে প্রতিবাদ নতুন করে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ালো। মালদা থেকে হরেন চৌধুরী রিপোর্ট, বাংলার কথা। ওপারে যেভাবে সনাতনীদের উপরে আক্রমণ করা হচ্ছে এবং দীপু দাসকে পিটিয়ে মেরে তাদের আক্রোশ করেনি, তাকে উল্টো করে ঝুলিয়ে আর জ্বলন্ত আগুন দিয়ে তাকে পোড়ানো হয়েছে। এই সাথে সাথে যখন সারা পশ্চিমবাংলার সনাতনী সাধু সন্তরা রাজপথে নেমেছে, তাদের উপর অত্যাচার করছে আমাদের এই বঙ্গের সরকার। ওপারেও যেমন জয় বাংলা স্লোগান দেওয়া হয়, এপারেও জয় বাংলা স্লোগান দিয়ে এই দুই বাংলাকে এক করার যে চিন্তা ভাবনা এখানকার সরকার নিয়েছে, তার প্রতিবাদে সাধু সন্তদের রক্ষার্থে এবং ওপার বাংলায় যদি আর একটা হিন্দুর গায়ে হাত দেওয়া হয়, তাহলে ইউনিট সরকারকে আমরা জানাতে চাই, এই বর্ডার থেকে আমরা এই বর্ডারে তার উপেক্ষা করে গিয়ে সেই ইউনিট সরকারের উপর ঝাঁপিয়ে পড়বো এবং অবিলম্বে যাতে ইউনিট সরকারের ফাঁসি হয়, তার প্রতিবাদে আমরা সমস্ত সনাতনীরা আজকে এই পথে নেমেছি। এবং আজকে থেকে একটি হিন্দুর গায়ে যাতে কেউ স্পর্শ করতে না পারে, তাই আমরা সারা বাংলার হিন্দু আজ একত্রিত হয়েছি এবং ইউনিট সরকারকে জানাতে চাই যে তার কাটার বেড়া আমাদের কিন্তু কোনো রকম আটকাতে পারবে না। এরপরে বাংলাদেশে কোন রকম সনাতনী গায়ে হাত দিলে আমরা এই তার কাটাকে উপেক্ষা করে নিজের জীবন বলিদান দিয়ে ইউনিট সরকারের উপরে ঝাঁপিয়ে পড়বো এবং অবিলম্বে যাতে ইউনিট সরকারের ফাঁসি হয়, তার জন্য সেখানকার সমস্ত জনগণের কাছে আমরা দাবি রাখছি, আপনারা আন্দোলন করে তুলুন। আমরা ভারতবর্ষের মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের সাথে আছি, সারা বিশ্বের হিন্দুর পাশে আছি। বাংলাদেশে ইউনিট সরকার যেভাবে হিন্দুদের ওপর অত্যাচার চালাচ্ছে, তার প্রতিবাদে আমরা সবাই একত্রিত হয়ে কালকে যে আমাদের সাধু সন্তরা কালকে প্রতিবাদ জানাচ্ছিল, সেই প্রতিবাদের এসে মমতার পুলিশ যেভাবে আক্রমণ করেছে, আমরা হিন্দুরা আরো একত্রিত হয়ে আমরা ইউনিট সরকারকে জানাতে চাই যে ইউনিট সরকারের ফাঁসি হোক। আমাদের মহিলারাও থেমে নেই। আমাদের উপরে যদি এইভাবে হিন্দুদের উপরে অত্যাচার করে, আর সেই বিষয়ে আমরা থেমে থাকবো না, আমরা এক হয়ে তাতে লড়বো। এবং আমাদের এই রাজ্য সরকার আমাদের সনাতনী মহিলা পুরুষ সকলকেই একসঙ্গে আন্দোলন করলে তার উপরে অত্যাচার করছে এই রাজ্যের পুলিশ। এই পুলিশ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না। আমরা সব এক হব, এক হয়েছি নির্দ্বিধায়, সব মহিলা পুরুষ হিন্দু সব এক হয়ে আমরা এর প্রতিবাদ ধিক্কার মিছিল করছি। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি যে আমরা ইউনিট সরকারের ফাঁসি চাই। আর এইভাবে যদি আমাদের হিন্দুদের উপরে বাংলাদেশি সন্ত্রাসবাদীরা অত্যাচার করে, তাহলে আমরা তার কাটার বেড়া মানবো না। সব আমরা পার হয়ে গিয়ে ইউনিট সরকারের উপরে আমরাও প্রতিবাদ জানাবো এবং আমরা ধিক্কার